আম্মা জান আয়েশার নেতৃত্বে বেশ কিছু নারী সাহাবী এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, মুজাহিদদের যেই তাবু গাড়া হয়েছে, কয়েকটা তাবুর মধ্যে তোমরা নারীরা অবস্থান করবে। গরম পানি প্রস্তুত করে রাখবি, নরম কাপড় রেডি করে রাখবে, কারণ আমি নবী নিশ্চিত এই উহুদের ময়দানে আমার সাহাবীরা লড়াই করবে। লড়াই করতে করতে একটা পর্যায়ে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে, আর তাদেরকে তাঁবুর মধ্যে এনে দেওয়া হবে। তোমরা তার সেবা শুশ্রূষা করবে, গরম পানি দিয়ে ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করবে, সেবা শুশ্রূষা করার দায়িত্ব পালন করবে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই আপনি কোনো টেনশন করবেন না, আমরা পানি গরম করে রাখবো, নরম কাপড় প্রস্তুত করাই আছে, আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি বললেন, আয়েশা রে, তুমি যেহেতু মহিলাদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছ, তোমারই নারী বিভাগের দুইজন নারীকে আমি একটু চাই, যাদেরকে তাঁবুর বাইরে আমি দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এই উহুদের যুদ্ধের সেনাপতি, আপনার গায়ে যুদ্ধের পোশাক, মাথায় লোহার হেলমেট, আপনি সেনাপতি, আপনি যা আদেশ করবেন তাই হবে। আমি আয়েশার কাছে কেন অনুমতি লাগবে? কোন দুইজন নারী সাহাবীকে নেবেন, কি দায়িত্ব দিবেন আপনি নিয়ে যান, আপনার ইচ্ছা মতো যাকে খুশি নিয়ে দায়িত্ব দিয়ে দেন। নবীজি আমার বললেন, আয়েশা রে, তুমি আমাকে আমার উপকার করলে আমি আমার ইচ্ছা মতো দুইজনকে নিতে চাই। নবীজি কি করলেন? প্রথমে ডাকলেন নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ফুপু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আর আপনি এই তাঁবুর বাইরে এখানে দাঁড়িয়ে থাকবেন, হাতে আপনার তরবারিটা থাকবে। আপনার কাজ হলো আপনি শুধু চতুর্দিকে বারবার তাকাবেন, চতুর্দিকে তাকাবেন আর লক্ষ্য করে দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা আক্রমণ করার জন্য। এই তাঁবুর দিকে আক্রমণ করতে কোনো শত্রু আসে কিনা এটা শুধু দেখবেন। যদি আপনি টের পেয়ে যান কেউ আসতেছে, আপনি শুধু একটু সিগন্যাল দিবেন, সতর্ক করে দিবেন, এটাই হলো আপনার কাজ। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার বয়স বেশি হয়েছে এটা ঠিক, কিন্তু তুমি তো ভালোই টের পেয়েছো আমি সাফিয়ার, আমার চোখের দৃষ্টিশক্তি এখনো এমন প্রখর আছে যে আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। যদি কেউ এসেও যায়, এই সাফিয়ার এই তরবারি তার সাথে কথা বলবে। আমার ভাইরা, এবার আমার নবীজি আরেকজন নারী সাহাবীকে ডাকলেন, যার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডেকে বললেন, নুসাইবা রে, তোমার কাজ হবে হলো তাঁবুর বাইরে তুমি একটু এদিক থেকে ওই দিক মুজাহিদদের তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, আর তোমার হাতে থাকবে হলো পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবারে নুসাইবা। কারণ হলো আমার এই সাহাবীরা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে পানির তৃষ্ণা লাগবে, এটা স্বাভাবিক। কারণ জিহাদের ময়দানে লড়াই করতে শক্তির প্রয়োজন, শক্তি দিতে হয়, তরবারি চালাতে হয়, শক্তি প্রয়োগ করলে শরীর থেকে ঘাম ঝরে যায়, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, আর পানির তৃষ্ণা যখন লাগবে চলে আসবে তাঁবুর কাছে, আসা মাত্রই তুমি পানি ঢেলে দেবে, যেন মুজাহিদদের পানি খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের বিলম্ব না হয়, দেরি না হয়ে যায়। এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে, মুজাহিদ আসা মাত্রই পানি দিবে, সে পানি পান করে আবার চলে যাবে লড়াইয়ের ময়দানে। এই কথা শুনি নুসাইবা বিনতি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার এক চুল পরিমাণ এদিক সেদিক আমি করব না, আমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাব, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করব। আবার ভাইয়েরা, জিহাদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের একটা পর্যায়ে আপনারা জানেন মুসলমানেরা প্রথম পর্যায়ে যুদ্ধে বিজয় অর্জন করে, এমন দৃশ্য কায়েম হয়ে যায়। হঠাৎ করে কোথা থেকে যেন অন্য একটা গ্রুপ এসে সারাশি আক্রমণ করে,
এই জিহাদের ময়দানের অবস্থাটা পরিবর্তন করে ফেলে। কারণ হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গিরিপথের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন 50 জন তীরন্দাজ সাহাবী সহকারে। তারা ওই গিরিপথের নিরাপত্তা দিতেছিল। যখন দেখলো মুসলমানেরাই তো বিজয় অর্জন করতেছে, আমরাই তো বিজয় অর্জন করতেছি, কারণ কাফের বেঈমানেরা পালিয়ে যাওয়া শুরু করেছে। তার মানে যেই 1500 কাফেরেরা যুদ্ধ করতেছে তারা অনেকে পালিয়ে যাচ্ছে তাদের ঢাল তরবারি ফেলে। বাকি 1500 পাহাড়ের আড়ালে লুকায়া আছে, কেউ জানে না। এবার আব্দুল্লাহ বিন জুবাইর সহ সাহাবীরা মনে করলেন, যেহেতু আমরাই ময়দান দখলে নিয়েছি, খামোখাই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার। সবাইকে ডাকলেন, ও তীরন্দাজ বাহিনী চলে এসো, আর গিরিপথের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, ময়দান আমাদের দখলে নিশ্চিত। এবার এই মনে করি যখন তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, কাফেরদের ফেলে যাওয়া ঢাল তরবারি সংগ্রহ করতে লাগলেন গনিমতের মাল মনে করে। ইতিমধ্যেই গিরিপথটা যখন ফাঁকা হয়েছে, কেউ আর নাই, লুকানো ওই যা বাকি অর্ধেক সৈন্য তারা আর দেরি করে নাই। সুযোগ যখন পেয়েছি সারাশি আক্রমণ করে ফেললো। মুহূর্তের মধ্যেই তারা ওই গিরিপথ দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে ফেললো। মুসলমানদেরকে একে একে ধরতেছে আর শহীদ করে ফেলতেছে। এবার মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, তারা কোনো কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, এলোমেলো হয়ে গেল। এই অবস্থায় যুদ্ধ চালাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একের পরে এক শহীদ হয়ে যাচ্ছে মুসলমান মুজাহিদেরা। 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন 25 জন এইভাবে শহীদ হতেছে, বন্ধ নাই। ইতিমধ্যে নবীজি বুঝতে পারলেন, আহারে আমার সাহাবীদেরকে তো শহীদ করা হচ্ছে, জানি না নিশ্চয়ই আব্দুল্লাহ বিন জুবাইর গিরিপথ মনে হয় ফাঁকা করে দিয়েছে, কাফেরেরা ওই পথ দিয়ে এসেছে, অতর্কিত আক্রমণ করে ফেলেছে। আহারে আমার সাহাবীদেরকে তো তারা শহীদ করে ফেলতেছে। এবার নবীজি কি করলেন, তার পাশে যারা সাহাবী ছিলেন, হযরত আলী, হযরত আবু উবাইদা, হযরত দাজানা, হযরত কাতাদা সহ বেশ কয়েকজন 7-8 জন সাহাবী, তাদেরকে ডেকে বললেন, সাহাবীরা আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ দেখো তোমার ভাইদের শহীদ করে ফেলতেছে। আহারে তাড়াতাড়ি চলে যাও, আমি নবীকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার সবাই নবীজির অর্ডার ফলো করলেন, তাকে একা রেখে ছুটে চললেন সেখানে। লড়াইয়ের ময়দানে লড়াই করতেছেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এভাবে করে 20, 25, 30, 35, 40 এইভাবে করে শহীদ হতেছে মুজাহিদেরা, থেমে নাই। হঠাৎ করে নবীজি যখন একা হয়ে আসেন, নবীজিকে দেখে ফেললো ওই 3 কাফের, যাদেরকে কুরাইশরা দায়িত্ব দিয়েছিল, তোমরা 3 জন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে পাওয়া মাত্রই হত্যা করবে। এই 3 জন যখন দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আশেপাশে কেউ নাই, তারা এবার ভাবলো চলো তাকে, এই সুযোগ, চলো তাকে হত্যা করে আসি। একজন বলে চলো যাই, আর একজন বলে না যাওয়া যাবে না, কারণ সামনে থেকে গিয়ে তাকে হত্যা করা সম্ভব নয়। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, এরপরে তার সম্পর্কে কত অলৌকিক ঘটনা আমরা জানি, অতএব আমরা যদি সামনে দিয়ে তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনের দিক থেকে এভাবে যাওয়া যাবে না। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, অতএব 2 জন এখানে ধারালো যে পাথর পড়ে আছে পাহাড়ের এই মরুভূমি এবং পাহাড়ের ময়দানে, ধারালো পাথরগুলো ঢিল ছোড়ার জন্য তোমরা জমা করে রাখতে শুরু করো, স্তূপ করে রাখো। 2 জন এই কাজ করো, আর একজন পাহাড়ের আড়াল দিয়ে পেছন দিক দিয়ে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, পাহাড়ের উপরে উঠে উঁচু জায়গা থেকে ভালোভাবেই তার মাথার উপরে একটা পাথর নিক্ষেপ করা সম্ভব। অতএব এই কাজটা যদি করা যায়, পাথর নিক্ষেপ করা যায়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জায়গায় মৃত্যুবরণ করবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 2 জন ছোট ছোট ধারালো পাথর জমা করতে শুরু করলো, আর 3য় জন পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে একেবারে পাহাড়ের উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর নিয়ে নবীজি যেখানে দাঁড়িয়ে আছেন তার ওই বরাবর মাথার উপরে তারা মেরে দিল। এবার মাত্রই লোহার হেলমেট মাথায় থাকার কারণে নবীজির হেলমেটটা চলে যায়। আমার ভাইয়েরা, হেলমেটটা ছিটকে চলে যায়, এক পাথর চলে যায় আর একদিক।
ঘটনা আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে নবীজি মুখ থুবড়ে পড়ে যান। আমার বন্ধুগণ, নবীজির দুইটা দাঁত মুবারক ভেঙে পড়ে যায়। এবার নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, কাফেররা মনে করেছে নবী মনে হয় মারা গেছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ নড়াচড়া তো নাই, এজন্য তারা একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত। এবার এই কথা ছড়িয়ে পড়ল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে শহীদ করা হয়েছে, নিহত করা হয়েছে, তিনি এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ভাবতেছেন, আহারে নবীজিকে শহীদ করা হয়েছে, অতএব আমি নুসাইবা খামোখা কেন আর পানি পান করানোর দায়িত্ব পালন করব? আমিও যুদ্ধ করতে চাই, যেখানে নবীজি বেঁচে নাই আমিও বেঁচে থাকতে চাই না। ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমিও জীবন দিতে চাই, শহীদ হতে চাই। এই মনে করে হাতের গ্লাস ফেলে দিলেন, পানির মশক ছুঁড়ে ফেলে দিলেন, তরবারি একটা হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটা চালাইয়া দিলেন শত্রুদের ভিতরে, এবং সামনে যারা আসতেছে তার তরবারি দিয়ে তাদের দ্বিখণ্ডিত করে দিতেছেন। কুরাইশ যোদ্ধারা তাকে থেকে চিনতে পারলো, আহারে এই মহিলা তো সাংঘাতিক মহিলা, সাংঘাতিক নারী, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, যার সাথে যুদ্ধ করে কেউ পারে না। এবার তারা দেখে ভয় পেয়ে চিৎকার করে বলতে শুরু করলো, ও কুরাইশ যোদ্ধারা, আর সামনে বাড়ায়ও না, সামনে যেও না, কারণ যাকে দেখতেছো এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা সাধারণ কোনো নারী নয়। এর তরবারি চালানো বড় ভয়ঙ্কর, তার তরবারির সামনে পড়ো না, বাঁচতে যদি চাও চলো পালিয়ে যাই। অনেকেই পালিয়ে গেল, শুধু যারা একটু সাহস বেশি তারাই তার সাথে লড়তে শুরু করলো, কিন্তু কোনো কাজ হয় না। একটা পর্যায়ে দেখা গেল হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যে সাহাবীরা 50-60 জন শহীদ হওয়া শেষ, এখনো শহীদ হচ্ছে। নবীজি অনেকক্ষণ বেহুশ ছিলেন, হুঁশ যখন ফিরে এলো, সামনের দিকে তাকালেন অনেক কষ্ট করার পর। ওই সব অবস্থায় সামনের দিকে যখন চোখটা মেললেন, তাকালেন, প্রথম নজরে দেখলেন ওই নুসাইবা বিনতে কাব নারী সাহাবী লড়াই চালিয়ে যাচ্ছে। আমার নবীজি ভাবলেন, আহারে এই নারী নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে কেমন করে তরবারি হাতে যুদ্ধ করে, কারণটা কি? এরকম প্রশ্ন নবীজির মনে জাগ্রত হলো। আবার জবাবটাও সাথে সাথে পেয়ে গেলেন। তিনি ভাবলেন, মনে হয় নিশ্চয়ই এই যুদ্ধের ময়দানে আমি রাসূল, আমি নবী নিহত হয়ে গেছি, শহীদ হয়ে গেছি, এই মিথ্যে গুজব মনে হয় ছড়ানো হয়েছে, কারণ এতক্ষণ তো বেহুশ ছিলাম। নিশ্চয়ই কাফেরেরা এরকম মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছে, আর এই নারী সাহাবী নুসাইবার কানে সেটা গেছে, আহারে নবীজি নাই, নবীজি শহীদ, নবীজিকে হত্যা করা হয়েছে। এটা সহ্য করতে না পেরে নুসাইবা বিনতে কাব তরবারি হাতে যুদ্ধ করতেছে। জবাবটা তিনি এভাবে পেয়ে গেলেন। এবার নবীজি বলতেছেন ওই সময় অবস্থাতেই, আহারে নুসাইবার যুদ্ধ পরিচালনা, তরবারি চালানো কতই না সুন্দর। এরকম ভাবতেছেন, হঠাৎ করে কোথা থেকে একটা গ্রুপ যেন এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো, আঘাত করা শুরু করে দিল। এমন ভাবে আঘাত আনতেছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন তিনি, তবুও যুদ্ধ বন্ধ করতেছেন না। একা যতগুলো আঘাত সম্ভব ফিরিয়ে দিচ্ছেন, ঠেকাইয়া দিচ্ছেন, সবগুলো আঘাত তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেকজন মিলে তারে ঘিরে ধরেছে।